নবী ওই 100 সাহাবীকে দুটো ভাগ করবেন। আল্লাহ নবী 100 সাহাবীকে দুটো ভাগ করেছিলেন, 50 জনকে কাফেরদের মোকাবেলায় পাঠিয়ে দিয়েছেন। মনে করুন জোহরের 4 রাকাত, জোহরের নাম ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ। আল্লাহ নবী 50 জনকে নিয়ে নামাজ শুরু করেছেন। 50 জন কাফেরদের মোকাবেলায় আছেন, যাদেরকে নিয়ে নামাজ শুরু করেছেন এনারা আল্লাহ নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়েছেন। 2 রাকাত নামাজ পড়ে এনারা উঠে গিয়ে ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ছিলেন ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন, আর যারা ময়দানে ছিলেন ওনারা নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এনারা 2 রাকাত নামাজ পড়েছেন, ময়দানে চলে গিয়েছেন। যারা ময়দানে ওনাদের কাছ থেকে তলোয়ারটা নিয়েছেন ওনারা ময়দানে, ওনারা আবার নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। একদল সাহাবী 4 রাকাত নামাজ জামাতে পেল, আর একদল সাহাবী 2 রাকাত নামাজ জামাতে পেল, আর 2 রাকাত নামাজ একা একা আদায় করলো। বাবাজি যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে একা একা নয়, জামাতে নামাজ আদায় করেছিলেন যুদ্ধের ময়দানে। আজকের এখানে এই তো মসজিদ, মানে এখানে তো এসার জামাত হয়েছে। তো এসার জামাত কটায় হলো? 7:15। এসার জামাতে কতজন ছিলেন? 50 জন ছিলেন। আর আমাকে যেন ভুল বুঝবেন না, আমি যদি ভুল বলি আপনি আমাকে বলে দেন, আমি আমার কথা উইড্রো করব, লস হচ্ছে। যে নামাজ কায়েম করলো সে দিন হেফাজত করলো, আর যে নামাজ ছেড়ে দিল সে দিনের কি করলো? একটা দিনের স্তম্ভকে ভেঙে ফেললো। ইসলামের স্তম্ভ কটা? তার ভিতরে নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 2 হচ্ছে কি? নামাজ। কলেমার পরেই কি? এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম তাকে এশার নামাজ পড়তে হবে। কারণ এশার নামাজের ওয়াক্ত ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। ফজরের আগ পর্যন্ত এশার ওয়াক্ত চলে। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আজান দিতেন, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। এটা যদি বলতে পারলেন না। মদিনার মসজিদে নববী শরীফে আজান হয়ে গেল। সাহাবীরা সব মসজিদে এসেছেন, একজন ব্যক্তি মসজিদে আসেননি। টোটাল সাহাবীরা সব এসেছেন, একজন আসেননি। তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন আসেননি জানেন? আল্লাহর নবী এত অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, এত অসুস্থ। সাহাবীরা সবাই এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গাটায় দাঁড়াবে কে? ওই ইমামতির জায়গাটা খুব ভাইটাল জায়গা, কিন্তু আল্লাহ নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী ওই জায়গাটা যেতে পারবে? কার সাহস আছে? সাহাবীরা 10 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা আল্লাহ নবীর জন্য ইন্তেজার করলেন। নবী আসেননি, সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারেননি।
হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি খুব অসুস্থ, আমি যেতে পারবো না। কাকে গিয়ে বলো? কথাটা শুনতে পেয়েছেন? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি হচ্ছেন আল্লাহর নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আম্মা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। হুজুর আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলে আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে রোনাজারি করবেন। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস। ও আমার মায়েরা, আল্লাহর নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবীকে ডাকলেন, ও আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাঁধা মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আপনারা দেখেন না, অনেক অসুস্থ মানুষ দুজনের কাঁধে ভর দিয়ে যায়, কিন্তু দুর্বলতার কারণে পাটা জমিনে কি হয়? আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে মসজিদে আসছেন ঠিকই, কিন্তু এত দুর্বল, কাদাম মোবারক দুটো জমিনে ওই অবস্থায় মসজিদে এসছেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়েছেন, আল্লাহ রাসূল আসছেন। সাহাবীরা দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে 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 আল্লাহ নবী নামাজে ইমামতি করেছিলেন। আমরা কি করছি? এত মাহফিল হচ্ছে, আমার তো বয়স বেশি না, আমি তো রাত জেগে বুড়ো হয়ে গেছি। ও আপনাদের মাওলানা সাহেব, আমরা তো সব একসঙ্গে পড়াশোনা করেছি। আমি কালকের ছেলে, রাত জেগে বুড়ো হয়ে গেছি।
আমার তো মনে হয় যদি কেউ আমাকে একটা হেলিকপ্টার কিনে দিত, মানে 4 চাকায় 2টোর বেশি মাহফিল আর করতে পারছি নি বাবা। একটা হেলিকপ্টার হলে মনে হয় 5টা করে মাহফিল করতে পারতাম, ওতে একটু সময়টা কম লাগতো। এত মাহফিল হচ্ছে। আজকের অসুস্থ শরীরে রাসূলুল্লাহ এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহর নবী টোটালে আসেননি। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ কি পাশাপাশি পাশাপাশি পাশাপাশি। যেই মসজিদে আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ শুরু হয়েছে, আল্লাহর নবী এত অসুস্থ, মাথা উঁচু করার ক্ষমতা নেই। আমাদের আম্মা জানকে ডাকলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আয়েশা, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা জান, আল্লাহ নবী মাথা মোবারকটাকে উঁচু করে ধরলেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। ঘরের পর্দাটা যখনই সরিয়ে দেওয়া হলো, মদিনার মসজিদে নববী শরীফ, আল্লাহ নবীর হুজরা শরীফ তখন ওপেন হয়ে গেছে। বুঝতে পারেননি কথা? ঘরের পর্দাটা যখন সরিয়ে দিয়েছেন, মসজিদ আর নবীর হুজরা তখন কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে তাকিয়ে আল্লাহ নবীর নূরের বদন দিয়ে দাদা 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 করে পানি গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হয়েছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার তান্নার শহীদ হলো। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। তিনটে দায়িত্বের কথা বলেছিলাম, মনে আছে? নাম্বার 1 কি বলেছিলাম বলুন তো? তিনটে দায়িত্বের কথা বলেছিলাম না? আপনারা কিন্তু ভুলে গেছেন যে আমি আপনাদেরকে তিনটে দায়িত্বের কথা বলবো। নাম্বার 1, 2, 3 বলেছিলাম। নাম্বার 1 কি বলেছিলাম? বলেছিলাম এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন, শরীয়তের মাপকাঠিতে যে আলোচনাগুলো রেখে যাবেন, আল্লাহর রাস্তে ওই আলোচনা মেনে নেব। ওর যদি মানেন তো আপনার জীবনে উপকার আসবে,
যদি না মানেন মরণ পর্যন্ত অশোনো না, একেবারে কিচ্ছু পাবেন না বলবো না, তাবাররুকটা পাবেন। তাবাররুক আজকের অবস্থা দেখুন তো, সমাজের হাল হকিকত দেখুন তো। আমি এই হক কথাগুলো বলি বলে এক শ্রেণীর মানুষ আমাকে ভালো নজরে দেখে না। সমাজে অনেক মুসলমান আছে সারা জীবন শোনার পরেও বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আছে না নেই? কোন নামাজ? জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মুসলমানের ছেলে দাঁড়িয়ে 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 পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজের অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত তোদের কবরের আগুন বন্ধ হবে না। গ্যারান্টি দিয়ে গেলাম। আজও মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে না? হ্যাঁ আল্লাহ রে, এখান থেকে বেশ কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল মালদা জেলার পাহাড়পুর। কোথায় বললাম? মালদা জেলার পাহাড়পুর। ওটা ছিল 11ই মাঘ। আজকে হচ্ছে আপনার 23শে মাঘ, 11ই মাঘ। এ আমার ডান পাশে যে বসে আছে এ হচ্ছে আমার পার্মানেন্ট ড্রাইভার, আর বাম পাশে যিনি আছেন ইনি হচ্ছেন আমার খাদেম। এই কম বেশি 16-17 বছর আছে আমার সঙ্গে। এখন আমি যেদিন ওই মালদাতে গেছিলাম, ড্রাইভার সেদিন ছুটি করলো। ড্রাইভারের বাড়ি হচ্ছে আপনার জীবনতলা, ওই যে আমাদের খুব আপনার মহব্বতের মানুষ শওকাত মোল্লা সাহেবের এরিয়ার ছেলে। আপনার নাম শুনেছেন না? হ্যাঁ। তো আমি অন্য একটা ড্রাইভার নিয়ে গেলাম, লং রাস্তা। যাওয়ার সময় আমার সময় লাগলো 9 ঘন্টা, আর আসার সময় লাগলো 5.5 ঘন্টা। ওখানে গেছি, বলছে হুজুর আপনাকে 3-4 বছর খোঁজ দিয়েছি হুজুর, কিন্তু পাচ্ছি না। আজকে যেহেতু পেয়ে গেছি হুজুর, 4 ঘন্টা। আমি বললাম ওটা কি ভালোবাসা হলো? হুজুর মরে যায়, যাক হজ করো। হুজুরকে এত ভালোবাসে, হুজুরের ইন্তেকালের পরে হুজুরের কবর জিয়ারত করছে। হুজুর ওঠেন, হজ করবেন না? তো যে ড্রাইভারকে নিয়ে গেলাম, দুরন্ত গাড়ি চালায়। ছেলেটা মুসলিম ছেলে। স্টেজ থেকে নেমে আমি গাড়িতে উঠি। আমার স্বভাব হলো আমি স্টেজ থেকে নামবো সোজা গাড়ি, কারণ আমি 15-16 বছর কোনো দাওয়াত বাড়ি আর খাই না। যত রাত হোক বাড়ি গিয়ে খাবো, আর খুব মুসিবতে পড়লে বাড়ি থেকে ভাত রান্না করে আনি। কারণ ডাক্তার আমাদেরকে বলছে হুজুর রিস আর খাবেন না হুজুর। আর এখন যে বাড়িতে মাহফিল হবে, যেখানে আলেমদের খাওয়া দাওয়া হবে, যে মহিলারা রান্না করবে, ওদের মধ্যে প্রতিযোগিতায় হুজুররা খাবে মানে কায়দা করে রাঁধো, আর ওই কায়দা খেয়েই হুজুর শেষ। ওই জন্য 15-16 বছর দাওয়াত বাড়ি খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি স্টেজ থেকে নেমেই বললাম চালাও গাড়ি। মেন রোডে এসে আমার ইস্তেঞ্জা লাগলো। আমি ইস্তেঞ্জার জন্য নেমেছি, এও নেমেছি, ইস্তেঞ্জা করবে। আমরা দুজন ইস্তেঞ্জা করছি। আমার সে ড্রাইভার দেখি ও নেমে ও ইস্তেঞ্জা করছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে
তুই পড়লি তো আমার পাল্লায় পড়লি। আরে আসলে ও যে দাঁড়িয়ে পেশাব করছে তার কারণটা আমি পরে জানতে পারলাম। বললো হুজুর আমি কিন্তু পেশাব কিন্তু বসেই করি হুজুর, কিন্তু এই যে প্যান্ট পরেছি হুজুর, এই প্যান্টটা যখন পরি তখন আর বসে হয় না, দাঁড়িয়েই করতে হয়। আচ্ছা ও প্যান্ট তুই কেন পরলি? তুই যে প্যান্ট পরে ঘোড়ার কচু বসা যায় না। আজকের আমার মাদ্রাসার ইসালে সব, আগামী কাল এবং পরশু আমার মাদ্রাসার ইসালে সব। আমি খুব খুব প্রেশানির মধ্যে, মানে আজকের ওয়াজ করার মতন মন মানসিকতা আমার নেই। আমি ওই প্রথম জলসাটাকে বারণ করেছিলাম, ভাই আমি আর যাবো না, আমি আর পাচ্ছি না। বলতে হুজুর না আসতে হবে, আবার গেলাম সেখানে। যাই হোক, মাদ্রাসার জন্য ইসলালে সবের জন্য বাজার করতে গেছি, একটা দোকানে বেঞ্চ সিটে বসে আছি, আমার পাশে একটা ছেলে খুব দেখতে সুন্দর, কত সুন্দর ছেলে, কিন্তু দেখলাম কি একটা প্যান্ট পরেছে ভাই, এই জায়গাটায় এতটা ছেঁড়া, এখানে ছেঁড়া এখানে ছেঁড়া। তাই বললাম এর কি ফেটে টেটে গেল নাকি? তাই ওকে জি বাবা, বলছি হুজুর এটা একটা এরপরে হয়তো দেখবে এমন প্যান্ট উঠেছে পুরো পিছনের দরজা ফাঁকা, বলবে হুজুর এও একটা স্টাইল। কত স্টাইল দিবি আর, কত স্টাইল দিবি? মুসলমানের ছেলে এই 26-27 বছর ওয়াজ করছি আমি, এখনো দাঁড়িয়ে পেশাব করা বন্ধ করতে পারলাম না। কি ঘোড়ার কচু করেছি একদিন। শুধু দুটো ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। সমাজে অনেক নারী সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। বাস্তব বলছি না বাস্তব বলছি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। অবস্থা দেখেন, ফিরে আসুন বদরের ময়দানে। আছে তো, মনে আছে তো? আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে কি বললেন? আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। এবং আমার হাবিবকে গিয়ে বলো আজ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতেই তুলে দিয়েছি। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ। আল্লাহ নবী সেজদাতে এত পরিমাণে কেঁদেছেন, চোখের পানিতে জমিনের বালু ভিজে গিয়ে পুরো চেহারায় ওই বালুটা জমাট, আপনার কি বলে ওকে, জমাট বেঁধে গেছে চেহারা, চোখের পানিতে। ও আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ মাটি নিলেন, এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে আল্লাহ নবী একটা দোয়া পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক বদরের ময়দানে মুসলমানদের প্রথম সাহায্য করলেন। বিশ্ব নবী যে এক মুষ্ঠ বালু কাফেরদের দিকে নিক্ষেপ করেছিলেন, আল্লাহর নবীর ওই নিক্ষেপ করা বালুগুলো আল্লাহ পাক 1000 কাফেরের চোখে এবং কানের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলেন না। একবার মেরেছেন ওই বালু 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে। বদরের ময়দানে 1 নম্বর সাহায্য। বিশ্বাস করুন, আজও যদি বদরের মুসলমানের মতো আমাদের ঈমান থাকে, আজও আল্লাহর পক্ষ থেকে বিপদে মুসিবতে সাহায্য পাওয়া যাবে। আল্লাহর কোরআন সত্য, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন
মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আমার ভাইরা, তবে বদরের মুসলমানের মতো সেই ঈমানটা আনতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা আমার একদল উম্মত উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আখিরি জামানা হাতের তালুতে আগুন রাখা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। এখন ঈমান নিয়ে বাঁচা সহজ না কঠিন? এখান থেকে 20 বছর 25 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। 20 বছর 25 বছর 30 বছর আগে অধিকাংশ মসজিদ ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর এখন অধিকাংশ মসজিদ শান শওকাত হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ মুসল্লিদের ঈমান বলুন 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 দুর্বল দুর্বল। ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান যে মসজিদে আল্লাহকে ডেকে 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 আল্লাহর ওলি হয়েছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? কাঁচা মসজিদে আল্লাহ হাসিল করে ফেললেন, কাঁচা মসজিদে আল্লাহকে ডেকে 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 মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন, মুজাদ্দিদিয়াতের লাকাব পেয়ে গেলেন। আর আমরা মসজিদে এসি লাগিয়ে আল্লাহ পাওয়া যায় না। এখন অধিকাংশ মসজিদ কি হয়ে গেছে বাবা? ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে। ঈমান যদি ঠিক থাকে, তাসবিহ তেলাওয়াতের দাম আছে, জিকির আজকার মুরাকাবা মুশাহেদার দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই, 4 পয়সার কোনো দাম নাই। বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের 2 নাম্বার সাহায্য করলেন। ওই বদরের ময়দানে আল্লাহ পাক 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো, নারায়ে তাকবীর। ক হাজার 5000 ফেরেশতা আল্লাহ নাজিল করেছিলেন। যে পাহাড়টাতে ওই 5000 ফেরেশতা নেমেছিল, পাহাড়টা ছিল বালির পাহাড়। আল্লাহ আমাকে দেখালেন, আমি বদরে গেছিলাম, তখন রাত হয়ে গেছে। সেই পাহাড়টা দেখলাম, টোটাল পাহাড়টা বালুর পাহাড়। আমার সঙ্গে আমার ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার স্ত্রী ছিল। আমি ওদেরকে বললাম, নয়ন ভরে দেখে নে, আজ জীবনে আসতে পারবো গ্যারান্টি নেই। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, নয়ন ভরে দেখে নে। 2 নম্বর সাহায্য কি বলেছি? 5000 ফেরেশতা। 3 নম্বর সাহায্য, আল্লাহ নবী যেদিকে সাহাবীদের নিয়ে দাঁড়িয়েছেন, ওই দিকটা হলো বালু মাটি। আবু জাহাল সৈন্যদেরকে নিয়ে যে দিকটা দাঁড়িয়েছেন, ওই দিকটা ছিল এঁটেল মাটি।
ওই দিকটা কি মাটি? আমাদেরটা। আচ্ছা বলুন তো, যুদ্ধ করতে সুবিধা হবে কাদের? যারা বালুতে দাঁড়িয়ে আছেন এনাদের যুদ্ধ করতে সুবিধা হবে না যারা এঁটেলে দাঁড়িয়ে আছে? না, যারা বালিতে দাঁড়িয়ে আছে ওদের যুদ্ধ করতে অসুবিধা হবে, কারণ বালুতে পা কি হয়? দেবে যায়, দেবে যায়, দেবে যায়। সোয়ারিদের পা গুলো কি হবে? দেবে যাবে। আর এঁটেল মাটি মানে টাইট, তো ওদের তো সুবিধা হবে। ও আমার মায়েরা, 17ই রমজান আল্লাহ পাক, 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি বর্ষণ করে 17ই রমজান আল্লাহ পাক বদরের ময়দানে আসমান থেকে রহমতের পানি দিয়ে আমার আল্লাহ বিশ্ব নবীর পায়ের নিচের মাটি মজবুত করে দিয়েছিলেন। জোরে বলো না বাবা, একটু মহব্বতে বলেন না। বালু মাটিতে পানি পড়লে কি হয়? এসব ঘর করেছেন, মসজিদ করেছেন, ঘর হচ্ছে এখন সব, এখন তো মাটি পাওয়া যাচ্ছে না। ভিতে কি দেয়? ভিতে ভিতে বালু দিয়ে পানি দিলে কি হয়? জমাট হয়ে যায়। আল্লাহ পাক 17ই রমজান আসমান থেকে রহমতের পানি দিয়ে নবীর পায়ের নিচের মাটিটাকে মজবুত করে দিলেন। আর এঁটেল মাটিতে পানি পড়লে কি হয়? স্লিপ হয়ে যায়। এটা সুবহানাল্লাহ বলবেন না? দেখুন আপনার দিনকে হেফাজত করতে গিয়ে সাহাবীরা কি করছে, দেখুন দিনকে হেফাজত করতে গিয়ে। ও আমার মায়েরা, ওই বদরের ময়দানে দুই তরুণ মাজ এবং মুআওয়াজ, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব, আমরা যুদ্ধে যাব, আমরা শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? আল্লাহ নবী যুদ্ধে পারমিশন যাদেরকে দিতেন দুটো বিষয় দেখতেন, একটা বয়স দেখতেন, দ্বিতীয়টি হাইট দেখতেন। যাদের যুদ্ধে পারমিশন দিতেন আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। কি কি দেখতেন? একটা বয়স আর একটা হাইট। হাইট কোন সাহাবী দেখা গেছে হাইটে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফ এসছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর করে পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে হাইটটাকে বাড়িয়ে দিয়েছেন যাতে যুদ্ধের পারমিশনটা পেয়ে যাই। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। আমরা হলে কি করতাম? যত পা নিচু করা যায়, আল্লাহ নবী যেন বলে ওদিকে না, বাড়ি যা। ও আমার ভাইয়া, দুই তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, কি করে তোমাদের অনুমতি দিই? তোমাদের বয়সটা বড় কাঁচা। দুই তরুণ কেঁদে যা রে যা, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আমাদের অনুমতি দেন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, বেশ তোমরা দুজনে কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। হযরত মাস বড়, মুআওয়াজ ছোট। হযরত মাস বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই। ভাই আল্লাহর নামের কসম করে বলছি ভাই, দ্বিতীয়বার আমি
যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলে। একটু জোরে বলেন না। যুদ্ধের ময়দানে গিয়ে হাজির আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলেন। বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওই তরুণ দুটো গুটি গুটি পায়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়ে সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কাতে আবু জাহাল নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন চাচা যান। আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে নিজেরা মরবো, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? শয়তানটা কোনটা দেখিয়ে দেন তো চাচা। আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ওই শয়তান। বদরের ময়দানে যে কাফেররা নিহত হয়েছিল সব কটারে এক জায়গায় দিয়ে মাটি চাপা দেওয়া হলো। আমরা যখন বদরে গেলাম আমাদের সঙ্গে তো অনেক মানুষ, সবাই গিয়ে খুঁজছে সে শয়তান কোথায়। শয়তান মানে আবু জেহেল। ওরে যেখানে পুঁতে দেওয়া আছে জায়গাটা এতটা উঁচু করে পাঁচিল মতন দেওয়া আছে। সাথীরা বলতেছে, হুজুর আপনি যদি একটা অনুমতি দেন, শয়তান যেহেতু পেয়ে গেছে একটা কাজ করবো আজ। কি অনুমতি? বলছে হুজুর একটু অনুমতি দিলে ওর কবরে মুতে দেবো। ওর জন্য আবার অনুমতি লাগে, যা করবি করে দে। তো দেখলাম বলার সঙ্গে সঙ্গে 3-4 জন বসে গেল, একটু কায়দা করে দে, ওর যেটা পাওনা সেটা দিয়ে দে ওকে। টোটাল মক্কা শরীফে আবু জাহালের ঘর সব কি পেশাব ধরার, হাজিরা যায় করে খেদমত করে বাড়ি আসে। আর আজকের এক শ্রেণীর মানুষ আমাদের দ্বারাতে দিনের ক্ষতি সাধন হচ্ছে। আজকের ওয়াজ মাহফিল গুলো দেখেন, ওয়াজ মাহফিল গুলো দেখেন, এখন অধিকাংশ মাহফিলে দেখছি আপনার শ্রোতা হচ্ছে 3 প্রকার। এক শ্রেণীর শ্রোতা হচ্ছে একেবারে মাহফিলের শুরু থেকে তানারা থাকেন। আর এক দল শ্রোতা হচ্ছেন একটু লেটে আসেন। আলহামদুলিল্লাহ, প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী ঠিক আছে, অসুবিধা নেই। তৃতীয় শ্রেণী একটা আছে, এরা আসে যখন শেষ সালাম হয়। বাবা শেষ সালাম মানে কখন? যখন আখিরি মোনাজাত হবে তার আগে যে ইয়ানবী, যেই ইয়ানবী শুরু হবে, আল্লাহর বান্দারা পিঁপড়ের মতন শালি দেয়। এদের কিন্তু নিয়ত খারাপ। এদের উদ্দেশ্য ওয়াজ শোনা না, ওদের উদ্দেশ্য কি বলুন তো? তাবাররুক খাওয়া। আপনার এই মাহফিলটাকে কায়েম রাখবেন। এই যে কুচিয়া মোড়া না কি বলে, মাহফিলটাকে কায়েম রাখবেন। বাৎসরিক ইসালের সব। আজকের যে মাহফিলটা হচ্ছে, এই গ্রামের যত কবরবাসী তাদের আত্মাটা বড় শান্তি পাচ্ছে। আল্লাহ পাকের যদি দয়া হয়, এই মাহফিলের ওসিলায় আমার আল্লাহ কবরবাসীদের আযাবে কবরকে আল্লাহ মাফ করে দেবে।
তবে এই মাহফিল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মায়েরা যারা এসছেন মায়েদেরকে বলবো, মায়েরা আপনারা একটু পরিবর্তন হন, আপনারা একটু ভালো হন। আর যুবকদেরকে বলবো আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, জাকেরিন হতে হবে। কারণ জেনে রাখবেন দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত বলুন চিরস্থায়ী। দুনিয়া হচ্ছে একটি ওয়েটিং রুম। আমরা এখানে কিছুক্ষণের জন্য ইন্তজার করছি। আজরাইল সালাম আসলে, মৌতের ডাক আসলে আমাদেরকে চলে যেতে হবে। আজকে দেখুন আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে, দুনিয়া করতে গিয়ে আমরা কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি। আল্লাহ ভোলা হয়ে গেছে, নবী ভোলা হয়ে গেছে, কবর ভুলে গিয়েছে, হাসর ভুলে, মিজান ভুলে গিয়েছে, সিরাত ভুলে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। বেঁচে থাকাটা মিথ্যা, মরে যাওয়াটা সত্য। আজকের আমরা আমাদের বিবি বাল বাচ্চার মুখে অতিরিক্ত হাসি ফোটাতে গিয়ে আমরা কিন্তু অন্যায়ের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি। স্ত্রীর হক আদায় করতে হবে, ছেলের হক আদায় করতে হবে, মেয়ের হক আদায় করতে হবে, পাড়াপতি স্ত্রীর হক, ছেলের হক, মেয়ের হক আদায় করতে হবে। তবে জানবেন আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে কিয়ামতের ময়দানে এরা কেউ আপনার কোনো উপকারে, বলুন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আপনার আমার সন্তান সন্ততি, মাল সম্পদ কিছুই উপকারে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে ব্যক্তি নিরোগ অন্তর নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে পারবে সেই ব্যক্তি সফল হবে, সেই ব্যক্তি সফল হবে। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। তবে জুমার নামাজ পড়বেন, খবরদার যেন শুধু 2 রাকাত ফরজ পড়ে চলে যাবেন না। এখন তো অধিকাংশ মসজিদে দেখছি বাবা, আপনার জুমার দিন ওই 2 রাকাত ফরজ হওয়ার পরে পুরো আপনার মসজিদে 4-এর 3 ভাগ কি হয়ে যাচ্ছে বলুন। এ রোগ প্রত্যেকটা মসজিদে এসছে। আমরা যদি একটু পিছিয়ে যাই, 10 বছর 15 বছর যদি পিছিয়ে যাই, এই 10 বছর 15 বছর আগে এই রোগ ছিল বাবা? বলুন না। 10 বছর আগে তো এই রোগ ছিল না, 15 বছর আগে তো এই রোগ ছিল না। এখন সব নতুন নতুন দেখছি, অনেক রোগ দেখা দিচ্ছে। এগুলো আমাদের ভুল হচ্ছে, এগুলো আমাদের অন্যায় হচ্ছে। কোন বক্তা কি বললো ওদিকে দেখবেন না। বক্তা অনেক আছে, সেই বক্তা বড় না আমার মুজাদ্দেদে জামান বড়? বলুন সেই আলেম বড় না মুজাদ্দেদে জামান আলেম বড়? মুজাদ্দেদে জামান আগে পীর নন, মুজাদ্দেদে জামান হচ্ছেন আগে আলেম। আলেম না হলে পীর হওয়া, বলে না, কথা বলে না, আলেম না হলে পীর হওয়া যায় না। আপনার কাছে যদি শরীয়তের আলো না থাকে, আপনাকে অন্ধকারে ছেড়ে দিলে আপনি গাড্ডায় পড়ে মরবেন। আর আপনাকে যদি কেউ অনুসরণ করে ও মরবে, আপনিও মরবেন, ও মরবে।
আর আপনার হাতে যদি একটা টর্চ দিয়ে আপনাকে যদি রাস্তায় অন্ধকারে ছেড়ে দেওয়া হয়, আপনার গাড্ডায় পড়ার ভয় থাকবে না। আপনাকে যারা অনুসরণ করবে তাদেরও গাড্ডায় পড়ার ভয়। আমার মুজাদ্দেদে জামান 2 রাকাত পড়ে, জুমার দিনে 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গিয়ে তিনি মুজাদ্দেদ আল্লাহর ওলি হয়েছেন, না জুমার দিনে টোটাল নামাজ পড়েই তিনি মুজাদ্দেদ আল্লাহর ওলি হয়েছেন? কোনটা বলুন বলুন? আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যত কিতাব লিখেছেন সব মুজাদ্দেদে জামানের অনুমতিতে। মুজাদ্দেদে জামান সমাজের যে রোগ দেখেছেন, বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কিতাব লেখেন তো, হুজুর লিখেছেন। বাবা বড় মাওলানা এই সম্পর্কে একটা কিতাব লেখেন তো, হুজুর লিখেছেন। আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 2 হাত দিয়ে কলম চালাতেন, 2 হাত দিয়ে। তিনি 2 হাত দিয়ে কলম চালিয়ে 1.5 শতাধিক কিতাব তিনি দেখে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যারা পড়বে, আমার কিতাব যারা অনুসরণ করবে, ওদেরকে অন্য কোনো দলমত গুমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি মাত্র দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হলো সুন্নাত ওয়াল জামাত। আমি ওই যে আগে একটা কথা হচ্ছে আখিরি জামানা, অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু। বাবা সারা জীবন দেখলাম লোকটা এই জায়গায় হাত বেঁধে নামাজ পড়ছে, সারা জীবন দেখে আসলাম। এখন দেখছি আবার সেই লোকটা বুকে হাত বেঁধে নামাজ পড়ছে। আপনারা দেখেন না? দেখেন না? সারা জীবন দেখলাম ফরজ নামাজের পরে ইমাম সাহেব দোয়া করে, আমরা সব দোয়া করি, সম্মিলিত দোয়া। এখন আবার দেখছি তাদের ভিতর থেকে কিছু কিছু ফরজ নামাজের পরে সবাই দোয়া করছে, ও চুপ করে বসে আছে। সব দেখেন না? দেখেন না? আরো অনেক কিছু দেখবেন, অনেক কিছু দেখবেন। একটা কথা বলে যাচ্ছি, জীবিত মানুষকে অনুসরণ করার তুলনায় যারা হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন, তাদের অনুসরণ করাটা বুদ্ধিমানের পরিচয়। আবার কথাটা বলছি, জীবিত আলেমকে অনুসরণ করার তুলনায় যে আলেম হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গিয়েছেন, ওই আলেমকে অনুসরণ করা বুদ্ধিমানের পরিচয়। কারণ আমাকে অনুসরণ করছেন, আজকের আমি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আছি, কালকের আমি যে বিগড়িয়ে যেতে পারি না, এর কোনো গ্যারান্টি বলুন নেই। কিন্তু যিনি হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত থেকে কবরের মানুষ হয়ে গেছেন, তার কিন্তু আর বিগড়ানোর কোনো রাস্তা নেই। মুজাদ্দেদে জামানকে অনুসরণ করুন, 5 হুজুরকে অনুসরণ করুন, আল্লামা হুজুরকে অনুসরণ করুন। মুজাদ্দেদে জামান আমার আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন পীরের দরবারে যেতেন, ফুরফুরা শরীফে যখন পীরের দরবারে যেতেন, আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীরের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। পীরের সম্মানার্থে, মুজাদ্দেদে জামানের সম্মানার্থে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদুজ জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শিক্ষক দাঁড়াচ্ছেন কাকে দেখে? ছাত্রকে দেখে। আল্লামা হুজুর একদিন মুজাদ্দিদুজ জামানকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার বড় লজ্জা হয়, হুজুর আমার বড় শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড়
মাওলানা আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। মুজাদ্দিদুজ্জামানকে অনুসরণ করেন, 5 হুজুরকে অনুসরণ করেন, আল্লামা হুজুরকে অনুসরণ করেন। বিগড়ানোর কোনো ভয় থাকবে না। তানারা মুজাদ্দিদুজ্জামান 5 হুজুর আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি জুমার দিনে টোটালে কত রাকাত নামাজ পড়তেন বলুন? 22 পড়তেন। আর আমরা তানাদেরই ভক্ত সেজে, তানাদেরই ভক্তের দাবিদার হয়ে আমরা সব নামাজগুলো পড়িনি। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। একেবারে আমরা আপনার জুমার দিনে আল্লাহ হায়াতে রাখলে, আগামীকাল জুমা, তো আমরা সর্বপ্রথম যে নামাজটা পড়ি ওই নামাজটা হচ্ছে তাহিয়াতুল উযু। উযু অনেকে পড়ে না। এই নামাজটা কত গুরুত্ব জানেন? ও আমার মায়েরা, এই মাসটার নাম হলো মাহে শাবান। এই মাসটার আগের মাসের নাম হলো মাহে রজব। আগের মাসটা ওই রজব মাসের 27 তারিখে বিশ্বনবীর সঙ্গে আল্লাহ পাকের দিদার নসিবি হয়। ওই মেরাজের রাতে আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন, আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাত পরিদর্শন করছেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবীর আগে আগে একটি পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল আসসালাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলালকে তো আমি দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আমি বেলালের উযু নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে উযু করে নি আমি 2 রাকাত তাহিয়াতুল উযুর নামাজ আদায় করে নি। মাওলানা সাহেব কোথায় গেল? ডেকে দাও তো মাওলানাকে। হ্যাঁ, দরুদ শরীফ আল্লাহুম্মা
12:30 বেজে গেছে তো, দেখেন ঘড়ি দেখেন। আমি তো আর পারবো না তো। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफान का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा আচ্ছা ঠিক আছে, আমি এ পর্যন্ত রাখছি ভাই। আমার আপনারা ওই যে ইস্তেহার দেখলেন না, আগামী কাল আমার মাদ্রাসার জলসা। আমি আজকে সারা দিন, আজকের এই মানে এক সপ্তাহ মতো বাবা ইসালে সব, মানে সেখানে তো অনেক পয়সা খরচ। এই সারা রাত জেগে আমাদের কিন্তু তোমার বিশ্রাম হয় হচ্ছে আপনার দিনের বেলা, ওই ফজরের পরে ঘুমাই। যেদিন যেমন রাত জাগা পড়ে সেদিন তেমন দিনে আগিয়ে যায়, 12টা, 12:30, 1টা, 1:30টাও বেজে যায়। কিন্তু আজকের এই 7-8 দিন না রাতে ঘুম না দিনে ঘুম, ওই মাদ্রাসার ইসালের সবের জন্য। মানে আজকের এই মাহফিলটা নেওয়া আমার পক্ষে ভুল। 23 তারিখটা আমার পক্ষে খালি রাখলে ভালো হয়। যাই হোক, আজকের এখানে এসে আমাকে খুব ভালো লাগলো। একটা সুন্দর পরিবেশ। আল্লাহ আপনাদের সবাইকে খাতেমা বিল খায়ের নসিব করুন। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আগামীকাল শুক্র এবং শনিবার আল আমিন মাদ্রাসা এতিমখানার বাৎসরিক ইসালের সব আপনাদেরকে খাস দাওয়াত দিলাম। পারলে যাবেন, যদি না যেতে পারেন একটু দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই বিশাল দায়িত্ব আমাদের পক্ষে আসান করে দেন।